আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি শামি কাবাবের রেসিপি। আমার হাতে থাকা কাবাবের মতো পারফেক্ট শামি কাবাব বানাতে হলে পুরো ভিডিওটা দেখবেন। কাবাব তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাড় এবং চর্বি ছাড়া গরুর মাংস 300 গ্রাম, আর নিয়ে নিচ্ছি 150 গ্রামের মতো মটর ডাল, সঙ্গে লাগছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5 টুকরা রসুন এবং আদা চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়া, সঙ্গে লাগছে 2 টেবিল চামচ পরিমাণ তেল। প্রথমে একটি প্যানে আমি মাংস, ডাল, পেঁয়াজ সহ একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সঙ্গে দিচ্ছি আধা চা চামচ 5 ফোড়ন। এবার সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পানির পরিমাণ আরও কম দিবেন। 1 ঘন্টার মতো সময় লেগেছে মাংসটাকে এবং ডালটাকে সম্পূর্ণভাবে রান্না হতে। আর মাংসগুলোর পানিটা নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সঙ্গে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা অবশ্যই দিবেন, এটা কাবাবটাকে একসাথে বাইন্ড হতে সাহায্য করবে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার হাতে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। কাবাবের পুর থেকে সামান্য একটু নিয়ে হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল গোল করে শেপ দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। দেখুন হয়ে গেল। এ পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন 1 থেকে 2 মাসের জন্য। একটা প্যানে সামান্য তেল নিয়ে আমি কাবাবগুলো সেখানে দিয়ে দিব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কাবাবগুলোকে শ্যাডো ফ্রাই করে নিব। এক পাশটা হয়ে এলে অপর পাশে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে। আমি কিছুটা সময় নিয়ে বাইরেটা ক্রিস্পি করে নিচ্ছি, যেহেতু এখানে সবকিছু অলরেডি কুক, নতুন করে কুক হওয়ার মতো কিছু নেই। আপনারা চাইলে হালকা ফ্রাইও করে নিতে পারেন। এ পর্যায়ে নামিয়ে নিব। যে কোনো গেস্ট আসলে বা পার্টিতে এমন মজাদার কাবাব করে সবাইকে চমকে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজা মজা আরও অনেক রেসিপি পাওয়ার জন্য।